যখন আমাকে কাবু করিতে পারিল না, তখন আর কোনো পার্থিব শক্তি তাহা করিতে পারিবে না। রাহুল গান্ধী যেভাবে নেতাজির মৃত্যুদিন ঘোষণা করে দিলেন ওনার পোস্টে, অত্যন্ত এটা বেদনাদায়ক এবং দুঃখ। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমি বিজয় সরকারের সেই একটা গান নিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি, যে যা হারিয়েছি আমি জীবনে তাকে কি আর ফিরে পাবো আমি। কারণ এই নেতাজিকে নিয়ে আজকে রাহুল গান্ধী যে মন্তব্যটা করলো, তার নিন্দা জানানোর কোনো ভাষা আমার নেই। কারণ সমস্ত ভারতবর্ষের লোকে, পৃথিবীর লোক, নেতাজি তাদের কাছে কত একটা প্রিয় মানুষ, সেটা পৃথিবীর লোক এবং ভারতবর্ষের লোকও জানে। সেখানে দাঁড়িয়ে তার জন্মদিনে এবং মৃত্যুদিনে একসঙ্গে ঘুলিয়ে ফেলল কি করে এই গান্ধী বাবুজি, আমি তার জানি না। কিন্তু আমি প্রশ্ন রেখে যাই এই গান্ধী বাবুজির কাছে, যে আপনারা এই নেতাজিকে মারার জন্য এত কেন উদ্যপ্ত হলেন? আর নেতাজিকে মেরে দিলে আপনাদের শান্তি কোনটা হতো জানি না। কিন্তু এই ব্যক্তিকে আপনি যত দেখবেন ততবার মনে হয় যেন আর একটুখানি দেখতে যদি পারতাম। কারণ ইনি সমাজের জন্য, মানুষের জন্য এবং দেশের জন্য যতটুকু করেছে, হয়তোবা এই ভারতবর্ষে উনার মতন একজন হয়তো পৃথিবীতে এবং ভারতবর্ষের মধ্যে আসবে না। কারণ উনি নিজের জীবনকে বিপন্ন করে এই দেশকে বাঁচানোর জন্য, এই সমাজকে বাঁচানোর জন্য, এই জাতিকে বাঁচানোর জন্য যে লড়াই উনি করে গেছে, সেই লড়াই হয়তোবা এখন কেউ করতে সাহসটুকু দেখাবে না। সেখানে দাঁড়িয়ে তার জন্মদিনে তার মৃত্যু কামনা কেন করলো, এটাকে নিয়ে আমার ভাবাচ্ছে। তাহলে চলেন দেখা যাক গান্ধী পরিবার জন্মদিনে মেরে দিল কেমন করে। পরবর্তী খবরের দিকে নজর দেবো। আজ নেতাজির জন্মদিন, 128তম জন্মদিন, কিন্তু নেতাজিকে মারতে ভীষণ রকমভাবে উদ্গ্রীব গান্ধী পরিবার। নেতাজির মৃত্যুদিন ঘোষণা রাহুল গান্ধীর। নেতাজির জন্মদিনে পোস্ট রাহুলের, শ্রদ্ধা নিবেদনের পোস্টেই তার মৃত্যুদিনের উল্লেখ, যে মৃত্যুদিন সম্পর্কে গোটা দেশবাসীর কেউ আজ অব্দি সুনিশ্চিত নয়, এমনকি গান্ধী পরিবার নিজেও সুনিশ্চিত নয়। জওহরলাল নেহেরু তিনিও জানতেন না, এবং তিনিও কোথাও না কোথাও মানতেন যে বিমান দুর্ঘটনার কথা বলা হয়, সেই বিমান দুর্ঘটনার আদৌ কোনো সত্যতা আছে কি নেই, সেই নিয়ে প্রশ্ন, সেই নিয়ে সন্দেহ তার মনের মধ্যেও ছিল। নেতাজির পরিবারের উপর দীর্ঘদিন তারা নজরদারি চালিয়েছিলেন। এরপরও নেতাজির মৃত্যুদিন ঘোষণা করাটা রাহুল গান্ধীদের জন্য ভীষণ রকম প্রয়োজন। তাই জন্য তার জন্মদিনে মৃত্যুদিনটাই উল্লেখ করলেন রাহুল গান্ধী। নেতাজির মৃত্যু কিভাবে, কবে, গোটা দেশ জানে না, রাহুল গান্ধী কিভাবে জেনে গেলেন, এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। এখন আরো বড় প্রশ্ন হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে মারতে এত কেন উদ্গ্রীব গান্ধী পরিবার? এর প্রয়োজনীয়তাটা কি? এবং এটা বাস্তব যে নেতাজি সুভাষচন্দ্র বসু যদি সত্যি থাকতেন, তাহলে প্রথম প্রধানমন্ত্রী হয়তোবা তিনিই হতেন। অখণ্ড ভারতের প্রধানমন্ত্রী নেতাজি ছিল, সেটা আমাদের পাঠ্যপুস্তকে পড়ানো হয় না। কারণ যদি পড়ানো হয়, গান্ধী পরিবারের সম্মানটা হয়তো কমে যেতে পারে, তার জন্য এটা পড়ানো হয় না। কারণ আমরাও জানি যে ভারতবর্ষে নেতাজির অবদান কি আছে, সেটা ভারতবর্ষের জনগণ জানে, এবং প্রাচীন লোকরা এখনো পর্যন্ত নেতাজির জন্য কি করছে সেটাও ভারতবর্ষের জনগণ জানে। কিন্তু প্রশ্ন, মৃত্যুদিনে কেন তাকে জন্মদিনে মেরে দিতে হবে? মৃত্যু ঘন্টা বাজিয়ে দিলেন, এটা কেমন করে হলো জানি না। কেমন লেগেছে আপনার ভিডিওটা? যদি ভালো লাগে, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ,
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, ফেসটা ফলো করে দেবেন। আর এই নেতাজির নামে একটু নমস্কার, টাটা। Madam, when sorry.